গুড মর্নিং। আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 3-র জন্য একটি অঙ্ক করব। আগের ভিডিওতে আমি এই অঙ্কটি দিয়েছিলাম এবং বলেছিলাম পরের ভিডিওতে এর সমাধানটা দেখাবো। তো যারা আগের অঙ্কটি করেছেন তারা মিলিয়ে নিতে পারবেন, যারা আগের অঙ্কটি করেননি তারা দেখে নিতে পারবেন। যাই হোক, অঙ্কে চলে আসি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য এ একক এবং ভূমির দৈর্ঘ্য বি একক, শীর্ষকোণটি 45 ডিগ্রি হলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার কত হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে উত্তরের ধারণার জন্য, কিন্তু লেয়ার 3-তে কোনো অপশান থাকবে না, অঙ্ক দেওয়া থাকবে, লিখে করতে হবে। আমরা ছবিটা এঁকে নেব। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। হাতে আঁকছি, কতটা সমদ্বিবাহু হবে জানি না, চেষ্টা করছি। এ বি সি, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই দুটি বাহু সমান এবং শীর্ষকোণ এটা 45 ডিগ্রি, আর নিচের অন্য বাহুটা হচ্ছে বি। এটা দেওয়া আছে। এই জ্যামিতিটা প্রমাণের জন্য সি বিন্দু থেকে এ বি এর উপর একটি লম্ব অঙ্কন করব। এটা হচ্ছে লম্ব এবং এর মান 90 ডিগ্রি। তাহলে বিপরীত দিকের কোণটার মানও 90 ডিগ্রি হবে। যেহেতু এটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটা 45 ডিগ্রি হবে। আর আমরা জানি সমান কোণের বিপরীত বাহু সমান হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, আমি এটার নাম দিই ডি, আর বাহুর দৈর্ঘ্য এ আছে, থাক। আর এই কোণটা 45 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে সিডি। তাহলে অঙ্কন অনুসারে সিডি এবং এডি সমান হবে। তাহলে এখানে লিখি সিডি সমান এডি, আর কোণ সিএডি 45 ডিগ্রি। একই রকমভাবে কোণ এসিডি 45 ডিগ্রি, আর এডিসি এটা সমকোণ বা 90 ডিগ্রি আমরা এঁকেছি। তাহলে ধরে নিই এই বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য এক্স হবে। তাহলে ত্রিভুজ এ সিডি এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? এডি সমান সিডি, আর এডিসি কোণটা সমকোণ। সুতরাং এ সিডি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এসি হলো অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ লম্ব আর ভূমি। তাহলে আমরা এখান থেকে পাই এ স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বাই 2 এবং এক্স সমান হচ্ছে রুট এ স্কোয়ার বাই 2, তার মানে এ বাই রুট 2। এটা পেলাম ত্রিভুজ এসিডি থেকে। একই রকমভাবে ত্রিভুজ বিসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের যদি সিডিকে লম্ব ধরি তাহলে বিডি ভূমি, বিডিকে লম্ব ধরলে সিডি ভূমি। তাহলে ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে বি হচ্ছে অতিভুজ। সুতরাং এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই সিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার ইকুয়াল টু সিবি স্কোয়ার। বিডি এই দৈর্ঘ্যটা কত হবে? টোটাল দৈর্ঘ্য দেওয়া ছিল এ, তার থেকে সিডি অংশ হচ্ছে এক্স, তাহলে বিডি দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে আমরা মানটা বসিয়ে দিই।
বি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর বিডি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আমাদের বার করতে হবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিই। এ স্কোয়ার মানে 2x স্কোয়ার এখানে রয়েছে, আর বি স্কোয়ার এইমাত্র বেরোলো এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আমরা এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিই। তাহলে 2x স্কোয়ার মানে 2 ইন্টু এক্স এর মান হলো a বাই √2 তার হোল স্কোয়ার। আমরা অনুপাতকে বাই আকারেও লিখতে পারি, সেই জন্য বাইটা লিখি। এক্স স্কোয়ারের জায়গায় লিখতে পারি a স্কোয়ার বাই 2 প্লাস a মাইনাস এক্স এর জায়গায় লিখতে পারি এক্স এর মানটা a বাই √2 তার হোল স্কোয়ার। আমরা একটু লিখি বা এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বুঝতে সুবিধা হবে, কোনো গণ্ডগোল হবে না। এখানে 2 ইন্টু এ স্কোয়ার বাই 2 √2 এর স্কোয়ার করলে 2 হয়, বাই এ স্কোয়ার বাই 2 প্লাস এটাকে যদি ভাঙাই এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই 2। এখানে 2 কেটে যাবে, তাহলে এ স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার বাই 2 প্লাস 2 আর √2 কাটাকাটি করলে হবে √2, আর এখানে আছে লিখে দিই এ স্কোয়ার মাইনাস √2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। এখানে এ স্কোয়ার বাই 2 যোগ করলে হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস √2 ইন্টু এ স্কোয়ার। তাহলে ওপরে আছে এ স্কোয়ার আর নিচে 2 স্কোয়ার মাইনাস √2 ইন্টু এ স্কোয়ার। যদি এ স্কোয়ার কমন নিই, আরও একটু কমন যায়, √2ও কমন যায়, তাহলে √2 ইন্টু এ স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকে √2, এখানে পড়ে থাকে -1। এ স্কোয়ার কেটে যাবে, উপরে থাকবে 1, সুতরাং 1 বাই √2 ইন্টু √2 -1। এবার করণী নিরসন করব। উভয় পক্ষকে আমি √2 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে √2 ইন্টু √2 -1 ইন্টু √2 প্লাস 1 সমান √2 প্লাস 1 বাই এখানে আছে √2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার √2 স্কোয়ার মানে 2 মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে কি দাঁড়ালো √2 প্লাস 1 বাই √2। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।